এএনএম জিএনএম 2024 এর কাট অফ সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং এর কাট অফ নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব। তোমাদেরকে বলবো সেকেন্ড রাউন্ড কাট অফ কত দূর অবধি গেছে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলেই ভালো করে ভিডিওটা দেখবে এবং প্রচুর ভিডিওটা শেয়ার করো। তোমরা যারা এখন অবধি সেকেন্ড রাউন্ডে চান্স পাওনি, তোমাদের জন্য একটা সুখবর আছে। তোমাদের জন্য আর কিছুদিন পরেই হতে চলেছে মপ আপ রাউন্ডে কাউন্সিলিং কীভাবে হবে বিস্তারিত কিন্তু এই ভিডিওতে একদম ডিটেলসে বলবো। প্রত্যেকে অবশ্যই ভিডিওটা একদম শেষ অবধি দেখবে। দেখো, এবার সেকেন্ড রাউন্ডের কাট অফ নিয়ে আলোচনা করবো। তো প্রথমে আসছি এএনএম নিয়ে। এএনএম সেকেন্ড রাউন্ডে জেনারেলে গেছে 686, সেটা কিন্তু গেছে রঘুনাথপুরে, অর্থাৎ রঘুনাথপুরে 686তেই লাস্ট। এটা কিন্তু আমি সেকেন্ড রাউন্ডের ডেটা বলছি। এবং অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করো তোমরা কে কে সেকেন্ড রাউন্ডে সুযোগ পেয়েছো, আর এখন অবধি যারা পাওনি, যারা মপ আপ রাউন্ডের জন্য ওয়েট করছো, তোমরাও অবশ্যই তোমাদের র্যাঙ্ক আর কত আছে অবশ্যই কমেন্টে লিখবে, তাহলে আমি বুঝতে পারবো। এবং কোন কাস্টে আছো সেটাও কিন্তু মেনশন করবে। ওবিসি এতে 776 লাস্ট পেয়েছে কাকদ্বীপে, ঠিক আছে। এবার দেখো ওবিসি বিতে 983, ওবিসি বিতে 983 কাকদ্বীপে গেছে না। এখানে একটা ইনফরমেশন বলি, এটা 776 নয়, কিন্তু ওবিসি এতে 776 নয়। ওবিসি এতে লাস্ট গেছে 989 অবধি গেছে, যেটা কাকদ্বীপেই গেছে। আচ্ছা, এবার দেখো নেক্সট হচ্ছে এসসিতে কত দূর অবধি গেছে। এসসিতে ভালো করে দেখো, এসসিতে 1550 গেছে কাকদ্বীপে, এসটিতে 11,486 গেছে কাকদ্বীপে, ইডাব্লিউএসে 3,813 অবধি গেছে কালিয়াগঞ্জে, অরফ্যানে 50,114 অবধি গেছে সিঙ্গুরে, বুঝতেই পারছো অনেক দূর অবধি গেছে। আর সিভিল ডিফেন্সে কিন্তু কোনো কিছু দেখায়নি, মানে সিভিল ডিফেন্সে আর কোনো এক্সট্রা সিট অ্যালোটেড হয়নি, মানে পুরো সিটি ফার্স্ট রাউন্ডেই ফুল হয়ে গেছে। এটা বললাম তোমাদের ফার্স্ট রাউন্ডে। এবার বলবো তোমাদের সেকেন্ড রাউন্ড, ঠিক আছে। আচ্ছা, তার আগে অবশ্যই বলি তোমাদের কিন্তু এবার মপ আপ রাউন্ড হতে চলেছে, কারণ মঙ্গলবার অবধি তোমার লাস্ট অ্যাডমিশন সেকেন্ড রাউন্ডের প্রক্রিয়া শেষ হয়ে যাবে। তারপর যেই সিটগুলো ভ্যাকেন্ট থাকছে সেই সিটগুলো কিন্তু মপ আপ রাউন্ডের, মানে যেই সিটগুলো ভ্যাকেন্ট থাকছে সেগুলো কিন্তু মপ আপ রাউন্ডে চলে যাবে। অর্থাৎ তোমাদেরকে আবার মপ আপ রাউন্ডের জন্য নিউভাবে রেজিস্ট্রেশন করতে হবে। যারা ফার্স্ট রাউন্ডে রেজিস্ট্রেশন করেছিলে ফার্স্ট কাউন্সিলিং থেকে, তাদের জন্য মাত্র 200 টাকা রেজিস্ট্রেশন ফিস লাগবে। আর যারা ফার্স্ট রাউন্ডে রেজিস্ট্রেশন করোনি, মানে মপ আপ রাউন্ডে নতুনভাবে রেজিস্ট্রেশন করছো প্রথম থেকে, তো তাদের জন্য কিন্তু 700 টাকা পেমেন্ট করতে হবে। এটা হলো মপ আপ রাউন্ডের। আর দেখো, ফার্স্ট রাউন্ডে যারা হয়তো পাওনি, তোমাদের টেনশনের কিছু নেই, তোমরা দেখা গেল সেকেন্ড রাউন্ডে মপ আপ রাউন্ডে সুযোগ পেয়ে যেতে পারো। এবার চলো তোমাদেরকে বলবো, আর এবছর কিন্তু মেলের কাট অফে খুব একটা বেশি দূর যায়নি, মানে মেলদের মধ্যে যারা ফার্স্ট রাউন্ডে যেরকম গেছিলো সেকেন্ড রাউন্ডে ওই 10-12 নাম্বার, মানে 5 থেকে 10 নাম্বারের হেরফের হয়েছে, খুব বেশি কিন্তু মানে কাট অফ যায়নি, কারণ ফার্স্ট রাউন্ডেই বেশিরভাগ সিট ক্লোজ হয়ে গেছিলো। ছেলেদের বেশি সিট খালি ছিল না, 4-5টা সিট খালি ছিল, খুব একটা বেশি দূর যায়নি। এবার মেয়েদের বলবো সেকেন্ড রাউন্ড, অর্থাৎ সেকেন্ড রাউন্ডে কাট অফ কত দূর গেল। জিএনএমদের দেখো, জিএনএমের জেনারেলে 3,950 অবধি গেছে, যেটা বার্নপুর হসপিটালে গেছে। ওবিসি এতে দেখো 5,032 অবধি গেছে, সেটাও বার্নপুর হসপিটালে গেছে। ওবিসি বিতে 3,973 অবধি গেছে, সেটাও বার্নপুর হসপিটালেই গেছে। এবার দেখো নেক্সট ওবিসি বি এর পর এসসি এসটিতে কত গেছে। এসসিতে দেখো 6,548 অবধি গেছে, ঠিক আছে, 6,548 বার্নপুর হসপিটাল। এসটিতে গেছে 23,107 নার্সিং ট্রেনিং ইএসআই, ঠিক আছে। ইডাব্লিউএসে গেছে দেখো 9,416, যেটা কালিম্পংয়ে গেছে। দেখো তুমি ভাবো এসটিতে অনেক দূর অবধি গেছে। অরফ্যানে 76,142 মানিকতলা ইএসআই সুযোগ পেয়েছে। এটা কিন্তু আমি বললাম অরফ্যান। এবার সিভিল ডিফেন্স দেখো, সিভিল ডিফেন্স তো কপাল ভালো, 7,321 সিলেক্ট হয়ে গেছে কালিম্পং ডিস্ট্রিক্ট হসপিটালে। এবার দেখো যারা তোমরা সুযোগ পাচ্ছ না, তোমরা কিন্তু মোটামুটি যাদের র্যাঙ্ক এর কাছে আশেপাশে আছে, হয়তো মপ আপ রাউন্ডে সুযোগ পেয়ে যেতে পারো। এবার দেখো যারা সেকেন্ড রাউন্ডে চান্স পেয়েছো, অবশ্যই তোমরা কলেজ যাবে, কলেজে গিয়ে ভেরিফিকেশান করিয়ে নেবে বা অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করবে। এবার এখানে অনেকেই ভুল করবে, হয়তো কলেজে তোমরা চান্স পেয়েছো, কিন্তু তোমরা বোকামি করে কী করেছো, সেকেন্ড রাউন্ডে যারা সিলেক্ট হয়েছো, ভালো করে শুনে নাও, সেকেন্ড রাউন্ডে যারা অ্যালোটেড হয়েছে অবশ্যই কলেজ যাবে, যেই কলেজে অ্যালোটেড হয়েছে কলেজে গিয়ে ভেরিফিকেশান করিয়ে অ্যাডমিশন হয়ে যাবে। এবং আপগ্রেডেশন ভুলেও করাবে না, আপগ্রেডেশন যদি করাও তাহলে মপ আপ রাউন্ড যখন চলে আসবে সিট, মপ আপ রাউন্ডে কলেজ পাওয়ার চান্সেস একদমই থাকবে না। এই কাজটা ভুলেও কেউ করবে না, সেকেন্ড রাউন্ডে অ্যাডমিশন নিয়ে নেবে যেই কলেজে পাচ্ছ, কারণ তুমি যদি মপ আপ রাউন্ডের জন্য আবার আশায় থাকো, সেক্ষেত্রে তুমি রিস্কে পড়ে যাবে, তুমি কলেজ পেতেও পারো নাও পেতে পারো, ঠিক আছে। ওই ভুল কিন্তু কখনোই করবে না, এটা কিন্তু মাথায় রাখবে। তো অবশ্যই এই ভিডিওটা প্রচুর শেয়ার করো। এবার দেখো তোমাদের যদি দরকার হয় মপ আপ রাউন্ডের কতগুলো সিট ভ্যাকেন্ট আছে, অনেকেই জানতে চাইবে স্যার মপ আপ রাউন্ডে আমরা সুযোগ পার্টিসিপেট করবো, কতগুলো সিট ভ্যাকেন্ট আছে। তারপর এটা বলতে পারো যে স্যার মপ আপ রাউন্ডটা কীভাবে হয়, মানে রেজিস্ট্রেশন কবে থেকে হয়, বা সমস্ত কিছু যদি ডিটেলস জানতে যাও, তারপরেও কিন্তু স্পট রাউন্ড হয়,
এত কিছু ডিটেলস যদি জানতে চাওয়ার থাকে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করো, স্যার মপ আপ রাউন্ড কবে থেকে হবে বা মপ আপ রাউন্ডে কোন ক্যাটাগরিতে কটা সিট ভ্যাকেন্ট আছে কাইন্ডলি জানাবেন। অবশ্যই তোমরা কমেন্ট করো, তাহলে আমি কিন্তু তোমাদেরকে প্রত্যেককেই জানাবো, ঠিক আছে। আমার প্রিয় ভাই বোনেরা, তোমরা যারা যারা ভালো কলেজ পাওনি বা গভর্নমেন্টে হয়তো সুযোগ পেয়েছো বা খুব দূরে যদি চান্স পেয়ে থাকো, মানে যেখানে প্রচুর খরচ, যেমন লাইক কালিম্পং বা দার্জিলিং, সেই কলেজগুলোতে কিন্তু প্রচুর খরচ আছে। অনেকে হয়তো বাড়ির কাছে কলকাতার দিকে থাকো বা বর্ধমানের আশেপাশে থাকো, তারা হয়তো অনেক দূরে পেয়েছে, তারা হয়তো অনেকেই এইসব কলেজে যায় না। তো তোমরা যদি মনে হয় যে সরকারি পাওনি, তো ভেঙে পড়ো না, তোমরা চাইলে প্রাইভেট কলেজেও অ্যাডমিশন নিতে পারো। কারণ প্রাইভেট কলেজেও এমন কিছু কিছু কলেজ আছে, যেই সব কলেজ থেকে তুমি যদি পড়ো তো তোমার কিন্তু অনেক কম টাকার মধ্যেই তোমার কমপ্লিট হয়ে যাবে। তো তার মধ্যে আজ একটা কলেজে নিয়ে আলোচনা করব। তো সেই কলেজের কী কী আছে ফ্যাসিলিটি সমস্ত কিছু তোমাদের একদম ডিটেলসে বলবো। প্রথমে তোমাদের বলবো, অবশ্যই সেই কলেজটার নাম আমি বলছি, সমস্ত কিছু বলছি। 100% প্লেসমেন্ট, মানে জব প্লেসমেন্ট 100% পাবে। সেকেন্ড কী পাবে? স্কলারশিপ, অবশ্যই স্কলারশিপ পাবে। থার্ড কি? নিজেদের ওন হসপিটাল আছে, অনেকের ওন হসপিটাল থাকে না, নিজেদের ওন হসপিটাল আছে। ফোর্থে কি? নিজেদের হস্টেল আছে। তো এই সমস্ত কিছু কোর্স ফিস মাত্র 4 লাখ টাকায়, ভাবতে পারছো 4 লাখ টাকায় থাকা, মানে হোস্টেল, ফুডিং, সমস্ত কিছুর মধ্যে 4 লাখ টাকার মধ্যে হয়ে যাচ্ছে। থাকা, খাওয়া, কোর্স ফিস সব কিছু মিলিয়ে এত কম খরচে হয়ে যাচ্ছে। এবং একটা জিনিস কি, তোমরা স্কলারশিপও পাবে। এবার স্কলারশিপের মধ্যে তোমরা এসসি যারা যারা আছো বা এসটি আছো, সেই স্কলারশিপ মানে অ্যাপ্লাই করলে পাবে। স্বামী বিবেকানন্দ যে স্কলারশিপটা আছে সেই স্কলারশিপ পাবে। এবার স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কিন্তু প্রায় ভালোই অ্যামাউন্ট কিন্তু দেয়, 25,000 করে কিন্তু পার ইয়ার দেয়। সেখান থেকে কিন্তু তোমরা অনেকটা স্কলারশিপ পাচ্ছ। আর এই কলেজটা কিন্তু ভালো কলেজ, 4 লাখ টাকার মধ্যেই সমস্ত কিছু মিলিয়েই কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে। এবার সমস্ত কিছু ডিটেলস আমি বলবো কলেজের। কলেজটার নাম হচ্ছে শেফালি মেমোরিয়াল নার্সিং ইনস্টিটিউট। শেফালি মেমোরিয়াল নার্সিং ইনস্টিটিউটের লোকেশনটা কোথায়? দেখো, এই কলেজের লোকেশন হচ্ছে গোবিন্দপুর, যেটা হচ্ছে তোমার নেয়ার গুসকরা। তো এই গুসকরাটা হচ্ছে তোমার পূর্ব বর্ধমানের একটা জায়গা, যেখানে এই কলেজটা আছে। এবং এই কলেজের কিন্তু সবথেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে, ওয়েস্ট বেঙ্গলের যতগুলো কলেজ আছে প্রাইভেট কলেজ, সবথেকে লোয়েস্ট বাজেট, খুব কম খরচের মধ্যেই তোমরা এই কলেজটা কিন্তু অ্যাডমিশন নিতে পারছো, ঠিক আছে। এই কলেজের কিন্তু WBNCর অ্যাপ্রুভাল আছে, INCর অ্যাপ্রুভাল আছে, সমস্ত কিছু আছে। সমস্ত কিছু তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, এটা হচ্ছে INCর অ্যাপ্রুভাল। কেন INCর অ্যাপ্রুভাল দেখে তোমরা ভর্তি হবে? অনেক কলেজে INC নেই, সেই সব কলেজে ভর্তি হবে না। কেন হবে না? পরে কিন্তু তোমাদের ফিউচার প্রবলেম হতে পারে। কিন্তু এই শেফালি মেমোরিয়াল যে কলেজটা তোমাদের কথা বলছি, এই কলেজে কিন্তু INCর অ্যাপ্রুভাল আছে। তোমরা দেখে নাও, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল এখান থেকে এই নোটিশটা দিয়েছে, যেটা কবেকার 31শে জানুয়ারি 2023, ঠিক আছে। এবং দেখো, এখানে লেখাই আছে, এখানে হচ্ছে INCর বিষয়ে লেখা আছে। দেখো, শেফালি মেমোরিয়াল নার্সিং ইনস্টিটিউট, এটা কিন্তু INC অ্যাপ্রুভ একটা। এবার তোমাদের বলবো যে দেখো, WBNC শেফালি মেমোরিয়াল নার্সিং ইনস্টিটিউটের WBNCরও কিন্তু অ্যাপ্রুভাল আছে। এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি লিস্টে। দেখো, লিস্টে অনেক কলেজ আছে, দেখো সোয়াম, দিশারি, এরকম কিন্তু অনেক আছে। সেখানে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে শেফালি মেমোরিয়াল নার্সিং ইনস্টিটিউট, পূর্ব বর্ধমান, ভালো করে দেখে নাও। এটা কিন্তু WBNC INC দুটোই অ্যাপ্রুভাল কিন্তু তোমাদের থেকে যাচ্ছে, ঠিক আছে। দুটো অ্যাপ্রুভাল থাকলে তোমাদের একদম নিশ্চিন্তে থাকবে, মানে কারণ তোমাদের প্লেসমেন্ট হবে বা কোনো ফিউচারে প্রবলেম হবে না। তো এই কলেজে WBNC INC দুটোই তোমরা পেয়ে যাচ্ছ একসাথে। এবার দেখো, এখানে কি কি কোর্স করানো হয়। GNM করানো হয় এবং BSc করানো হয়। GNM ক বছরের জন্য? 3 বছরের কোর্স, তোমরা সকলেই জানো। BSc 4 বছরের কোর্স। এখানে দেখো, এই কলেজের এখানে স্টুডেন্টসেরা। এবার দেখো কী কী ফেসিলিটিস আছে একটু বলে দিই। ফেসিলিটিসের মধ্যে তোমরা পাচ্ছ কলেজ অ্যাফিলিয়েটেড টু WBNC অ্যান্ড অ্যাপ্রুভ বাই INC, যেটা একটু আগেই তোমাদের বললাম। সেকেন্ড হচ্ছে গোল্ডেন অপরচুনিটি টু প্র্যাকটিস ইন গভর্নমেন্ট হসপিটালস অ্যান্ড মেডিকেল কলেজ, অর্থাৎ তোমরা মানে গোল্ডেন অপরচুনিটি পাচ্ছ সরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজে প্র্যাকটিস করার জন্য। 3 বলেছে ওয়েল ইকুইপড ল্যাবরেটরি অ্যান্ড লাইব্রেরি, তোমরা ল্যাবরেটরি, লাইব্রেরি সমস্ত কিছু ভালো মানের পেয়ে যাবে। এবং ক্লাসরুমটা হচ্ছে মডার্ন অ্যান্ড ডিজিটাল ক্লাসরুম, নর্মাল ক্লাসরুম নয়। 5 বলছে এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টিস, মানে যে ফ্যাকাল্টিস খুব এক্সপিরিয়েন্স আছে। ভ্যালু হেডেড হোস্টেল অ্যান্ড ক্যান্টিন ফ্যাসিলিটিস, 3D ভার্চুয়াল মেটাভার্স টেকনোলজি ট্রেনিং, 11,000 বেডেড ওন হসপিটাল, মানে 11,000 বেডের ওন হসপিটাল আছে। এগুলো হচ্ছে তোমার হোম ফিচার্স। আর কি কি এক্সট্রা তোমরা অ্যাডভান্টেজ পাচ্ছ দেখে নাও। অ্যাডভান্টেজের মধ্যে অ্যাফোর্ডেবল কোর্স ফিজে পাচ্ছ, খুব কম খরচের মধ্যে হচ্ছে, যেটা মাত্র 4 লাখ টাকায় হয়ে যাচ্ছে। স্কলারশিপ অ্যাভেলেবেল, স্কলারশিপ পাচ্ছ। এডুকেশন লোন অ্যাসিস্ট্যান্স আছে, এখানে এডুকেশন লোনও তোমরা পেয়ে যাচ্ছ, যাদের কারো আর্থিক মানে প্রবলেম থাকবে এডুকেশন লোন পেয়ে যাবে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ফেসিলিটিস, এখানে যাদের স্টুডেন্ট ক্রেডিট কার্ড ফেসিলিটিও কিন্তু তোমরা পাচ্ছ। এবং 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স কিন্তু তোমাদের দেওয়া হচ্ছে। এই সমস্ত কিছু কিন্তু এই কলেজের ফেসিলিটি। এই কলেজের কিন্তু স্টুডেন্টগুলো দেখে নাও, এরকম কিন্তু স্টুডেন্ট অনেকে অলরেডি এই সিজনে অ্যাডমিশন নিয়েছে। তো তোমরা যারা যারা অ্যাডমিশন নিতে চাইছো, তোমরা এইখানে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নিও।
এবার বলবো তোমাদের জিএনএম যা যা পড়তে চাইছো, হোস্টেল ফিস বা কেমন কী আছে সমস্ত কিছু বলে দিচ্ছি, দেখে নাও। এখানে অ্যাডমিশন ফিস লাগছে কি 40,000 টাকা মাত্র অ্যাডমিশন ফিস লাগছে। আর সেমিস্টার যেটা ওয়ান টাইম, মানে তুমি বারবার দেবে না, একবারই অ্যাডমিশনের সময় লাগছে। সেমিস্টার ফিস 30,000 টাকা, মানে পার সেমিস্টার। এবার 6টা সেমিস্টারে 1,80,000 টাকা। তাহলে দেখো কত কমের মধ্যে হয়ে যাচ্ছে। ডেভেলপমেন্ট ফিস 15,000 টাকা নিচ্ছে একবার ওয়ান টাইম। আর কালচারাল ফিস 6,000 টাকা নেবে ওয়ান টাইম, কোনো হিডেন চার্জেস নেই। আর লাইব্রেরি ফিস 9,000 টাকা নেবে ওয়ান টাইম। তাহলে এতগুলো কোর্স ফিস সব কিছুতে 2,50,000, অর্থাৎ 2.5 লাখ টাকার মধ্যেই সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাচ্ছে। আর দেখো তোমরা তো শুধু এটা পড়াশোনা করবে না, সেখানে তোমাকে থাকতেও হবে। থাকার জন্য 4,600 টাকা মান্থলি নিচ্ছে, যেখানে তোমাদের থাকা প্লাস খাওয়া, ফুডিং প্লাস লজিং 4,600 টাকায় কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে পার মান্থ। প্লাস ওয়ান টাইম অ্যাডমিশনের জন্য একটা হোস্টেলের জন্য 5,000 টাকা নেবে। তার মানে থাকা খাওয়াতে 4,600 টাকা পার মান্থ, মানে তোমার হিসাব করো 12 মাস 1 বছর, তাহলে তোমরা 3 বছরে 36 মাসে টোটাল কিন্তু পড়ছে মাত্র 1,65,000 টাকা। তাহলে দেখো টোটাল তোমাদের খরচ কত পড়ছে, একটু আগেই বললাম। তাহলে টোটাল আমার কত খরচ হচ্ছে তোমার, এখানে দেখো 2.5 লাখ টাকা যেটা কোর্স ফিস, আর এখানে থাকা খাওয়া মিলিয়ে 1,65,000। তো 2.5 লাখ প্লাস 1,65,000 তোমরা হিসাব করে নাও। 2.5 লাখ আর 1 লাখ হচ্ছে তোমার 3,50,000, আর ওদিকে 65 মানে তোমার 4,15,000, অর্থাৎ 4.15, 4 লাখ টাকার 4,15,000 টাকায় কমপ্লিট। তো এটা কিন্তু খুবই অ্যাফোর্ডেবল। এবার দেখো এখানে তোমরা কিছু স্কলারশিপও যখন পাবে, তোমাদের কিন্তু আলটিমেটলি কোর্স ফিসটা অটোমেটিক্যালি কিন্তু অনেকটা টাকাটা সেভ হয়ে যাবে। আর যারা বিএসসি করতে চাইছো তোমরা অবশ্যই দেখে নাও, তোমাদের টোটাল প্যাকেজ থাকা খাওয়া সমস্ত কিছু সমেত খুব কম খরচের মধ্যে 5 লাখ টাকায় হয়ে যাচ্ছে। তো যারা অ্যাডমিশন নিতে চাইছো, স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করে নাও। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। এখনকার মতো টাটা।